আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকে দ্বিতীয় শ্রেণীর অধ্যায় 2 54 পৃষ্ঠার গাণিতিক অঙ্কের সমাধান করব। তো 2 নং প্রশ্নটি সমাধান করব। 2 নং প্রশ্নটি আছে, বিজয় আম বিক্রি করার জন্য বাজারে যাচ্ছিল। তার চাচা বিক্রি করার জন্য আরও 15টি আম দিল। 33টি আম বিক্রি করার পর তার কাছে 12টি আম অবশিষ্ট রইল। তার কাছে প্রথমে কতগুলো আম ছিল? তো যেহেতু এটা সমাধান করতে হবে তো লিখেছি সমাধান। তারপর প্রথমে আমরা লাইনটা সাজায় লিখব। এখানে তার চাচা দিচ্ছে 15টা, সে আম বিক্রি করছে 33টা, অবশিষ্ট ছিল 12টা। এখন তার প্রথমে আম ছিল কয়টা এটা বের করতে বলছে। তো এই চাচা যে আম দিচ্ছে 15টা এবং 33টা বিক্রি করছে এবং 12টা অবশিষ্ট রয়েছে, এই 3টা আম যদি আমরা যোগ করি তাহলে কিন্তু তার প্রথমে কতগুলো আম ছিল সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তো এখন লিখব সাজায় লিখতেছি, চাচা আম দিল 15টি। তার চাচা কিন্তু এখানে 15টি আম দিছিল, এই যে এখানে লেখা আছে। তারপরে ছিল তিনি আম বিক্রি করছিল 33টি, তো লিখছি আম বিক্রি করলো 33টি। তারপরে অবশিষ্ট আম ছিল 12টা, এখন লিখেছি অবশিষ্ট রইল এই 12টি, এখানে লেখা আছে। তারপর যেহেতু 3টা যোগ করতে হবে তো এই সমান চিহ্নের নিচে যোগ দিয়ে দিব, তারপর ব্র্যাকেট দিয়ে দিব, তারপর নিচে একটা দাগ দিব। দাগ দেওয়ার পরে এখন কি তার কাছে প্রথমে কতগুলো আম ছিল, এখানে লাইনটা সাজায় লিখছি কি তার কাছে আম ছিল। এখন এই 3টা যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু তার প্রথমে যে কয়টা আম ছিল সেটা আমরা পেয়ে যাব। এখন প্রথমে ডান পাশ থেকে যোগ করব। তো 15, তো এখানে আছে উপরে 5 আর নিচে আছে 3, 5 আর 3 হয় 8, 8 আর 2 হয় 10, 10-এর লিখব 0, তো হাতে আছে 1, 1 যাবে নিচের ঘরে। তো 1 আর হাতের 1 হয় 2, 2 আর উপরে 3 হয় 5, 5 আর 1 হয় 6, তো এখানে লিখব 6, তাহলে হয় 60টি। এখন শেষে লিখব উত্তর 60টি। তো এটাই 2 নং প্রশ্নটির সমাধান। এখন 3 নং প্রশ্নটির সমাধান করব। তো 3 নং প্রশ্নটি জলিল সাহেব বাজার থেকে 100টি লিচু ক্রয় করলেন। ক্রয় মানে কেনা, অর্থাৎ সে 100টি লিচু কিনছে। বাড়িতে এসে 25টি মেয়েকে 23টি ছেলেকে দিলেন। এখন তার কাছে কতটি লিচু থাকলো? তো প্রথমে সে কারে কতটি লিচু দিয়েছে সেইটা আগে আমরা বের করব। তো মেয়েকে দিছে 25টা, ছেলেকে দিছে 23টা। এই দুইটা যদি যোগ করি, যোগ করার পর সে যে মোট 100টা কিনছে ওই 100টা থেকে মোট যেগুলো দিয়েছে সেগুলো বাদ দিলেই তার কাছে কয়টা লিচু থাকবে সেটা কিন্তু আমরা সহজেই পেয়ে যাব। তো যেহেতু সমাধান করব এখানে নিচে লিখেছি সমাধান। তো এখন প্রথমে লিখব মেয়েকে লিচু দিলেন। তো মেয়েকে লিচু দিলেন, মেয়েকে দিয়েছিল 25টি, তো আমরা লিখেছি 25টি, আর ছেলেকে দিয়েছিল 23টি, তো আমরা এখানে সাজায় লিখেছি ছেলেকে লিচু দিলেন 23টি। এখানে নিচে ডট দিয়েছি, তার মানে উপরে যেই লেখাটা আছে সেটাই এখানে হবে, সেটা আর না লেখা কী করছি ডট চিহ্ন দিয়েছি। তারপর এই 25টা আর 23টা যোগ করলেই কিন্তু আমরা এই দুজনের সে যে মোট দিছে কয়টা সেটা আমরা পেয়ে যাব, এই জন্য এখানে যোগ করেছি, তারপর একটা দাগ দিয়েছি। এখন লিখছি মোট লিচু দিলেন। এখন যোগ করব, 5 আর 3 হয় 8, আর 2 আর 2 হয় 4, তার মানে সে মোট লিচু দিলেন 48টি। এখন লিচু কিন্তু ক্রয় করছে সে 100টি, তো এই 100টা থেকে এই যে 48টা দিয়েছে এটা বাদ দিলে আমরা তার কাছে কয়টা লিচু আছে সেটা পেয়ে যাব। তো এখন নিচে লিখেছি, আবার একটু দূরে লিখেছি বা একটু নিচে লিখেছি, বাজার থেকে লিচু ক্রয় করলেন 100টি। এইখানে প্রশ্নে কিন্তু আছে সে বাজার থেকে 100টা লিচু ক্রয় করছিলেন, তো আমরা ওই লাইনটা সাজায় লিখছি। পরে মোট লিচু দিলেন 48টা কিন্তু আমরা পাইছি, তো আমরা এককের নিচে একক লিখবো, দশকের নিচে দশক লিখবো। এখানে 48টি, দেখুন এককের নিচে একক লিখেছি, দশকের নিচে দশক, শতক যেহেতু নাই এই জন্য শতকের নিচ ফাঁকা। তারপর এখন মোট যে লিচু ক্রয় করছে তার থেকে আর মোট লিচু যে দিলেন সেটা বাদ দিলেই কিন্তু আমরা তার কাছে কয়টা লিচু থাকবে সেটা পেয়ে যাব। তো এটা বিয়োগ হবে, তো বিয়োগ দিয়ে তারপর ব্র্যাকেট দিয়ে দিব। তারপর একটা দাগ দিয়েছি, লিখেছি তার কাছে লিচু রইল। এখন এই কথাটা লিখছি কেন, এই দেখুন এখানে লেখা আছে এখন তার কাছে কতটি লিচু থাকলো, অর্থাৎ তার কাছে কয়টা লিচু আছে সেটা বের করতে বলছে, এই জন্য লিখছি তার কাছে লিচু রইল। এখন বিয়োগ করব, তো উপরে আছে একক 0 আর নিচে একক 8। উপরের সংখ্যা যদি বিয়োগের সময় ছোট হয় তাহলে 0 থাকলে তাকে 10 ধরতে হয়, 10 থেকে 8 বিয়োগ করলে হয় 2, যেহেতু 0কে 10 ধরছি হাতে আছে 1, 1 যাবে নিচের ঘরে, 4 আর হাতের 1 হয় 5, উপরের সংখ্যা কিন্তু আবার ছোটো তাহলে ধরবো 10।
তো 10 থেকে 5 বিয়োগ করলে হবে হচ্ছে 5। তো যেহেতু শূন্যকে 10 ধরছি, হাতে আছে 1 যাবে হচ্ছে নিচের ঘরে। তো এখানে আসবে 1 থেকে 1 বিয়োগ করলে কিন্তু শূন্য, বাম পাশে শূন্যদের কোনো প্রয়োজন নাই। তার মানে কিন্তু তার কাছে লিচু রইল 52টি। এখন লিখব হচ্ছে উত্তর 52টি। তো এটাই হচ্ছে 3 নং প্রশ্নটির সমাধান। আবার একটু দেখে নেন আপনারা। তো এখন হচ্ছে 4 নং প্রশ্নটির সমাধান করব। তো 4 নং প্রশ্নটি হচ্ছে কোনো বাক্সে 25টি চকলেট ছিল, এর থেকে কয়েকটি চকলেট মিতুকে দেওয়া হলো, বাক্সে 17টি চকলেট থাকলো, কয়টি চকলেট মিতুকে দেওয়া হয়েছিল? চকলেট ছিল বাক্সে 25টা, এখন মিতুকে দেওয়ার পরে 17টা অবশিষ্ট আছে, মিতুরে কয়টা দিচ্ছে সেইটা বের করতে বলছে। তো যেহেতু সমাধান করবে জন্য লিখে নিয়েছি সমাধান। তো এখন লাইনটা সাজিয়ে লিখব। তো প্রথমে লিখব কি, বাক্সে চকলেট ছিল 25টি। তো এখানে দেখুন লিখছি বাক্সে চকলেট ছিল 25টি, আর মিতুকে দেওয়ার পর চকলেট অবশিষ্ট থাকলো কয়টা? 17টা। তো লিখেছি মিতুকে দেওয়ার পর বাক্সে চকলেট থাকলো 17টি। এখন মোট ছিল 25টা, মিতুকে দেওয়ার পরও 17টা আছে। এখন এই মোট থেকে মিতুকে যে দেওয়ার পর বাক্সে চকলেট অবশিষ্ট ছিল 17টা, এটা বাদ দিলে কিন্তু আমরা মিতুকে কয়টা দিছি সেটা পেয়ে যাব। তো 25 থেকে 17 বিয়োগ করতে হবে। তো এই জন্য এখানে বিয়োগ চিহ্ন দিয়ে পরে ব্র্যাকেট দিয়ে দিব। এখন নিচে একটা দাগ দিয়েছি, তারপর লিখেছি মিতুকে চকলেট দেওয়া হয়েছিল। তো এটা লেখার কারণ কি, কয়টি চকলেট মিতুকে দেওয়া হয়েছিল এটা বের করতে বলেছে, এই জন্য লিখছি মিতুকে চকলেট দেওয়া হয়েছিল। তো এখানে 25-এর মধ্যে একক হচ্ছে 5, 17-এর মধ্যে একক হচ্ছে 7। লাইনটা অবশ্যই সোজা রাখবেন, নাহলে কিন্তু অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তো উপরে 5টা হচ্ছে ছোটো, তো 5কে বিয়োগের সময় যেহেতু উপরের সংখ্যা ছোটো, তাহলে 5কে 15 ধরবো। 15 থেকে 7 বিয়োগ করলে হচ্ছে 8, আর যেহেতু 5কে 15 ধরেছি, হাতে আছে 1 যাবে নিচের ঘরে, 1 আর হাতের 1 হচ্ছে 2 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 0 লেখার কোনো প্রয়োজন নাই। অর্থাৎ মিতুকে চকলেট দেওয়া হয়েছিল 8টি। তো তারপর লিখব হচ্ছে উত্তর 8টি। তো এটাই হচ্ছে 4 নং প্রশ্নটির সমাধান।